প্রাইমারি এবং হাই স্কুল শিক্ষক নিয়োগে তৈরি হলো আবার নতুন জট। এসটি এসসি ওবিসি চাকরি প্রার্থীদের আবার মাথাতে হাত, কারণ সরকার আদেশ দিল 2011 সাল থেকে শুরু করে 2024 সাল অবধি যত সার্টিফিকেট ইস্যু হয়েছিল এসটি এসসি ওবিসি, সেই সমস্ত সার্টিফিকেটকে নতুন করে রিভেরিফাই করতে হবে, যার ফলে আবার চাকরি প্রার্থীরা কিন্তু বিপদে পড়ে যাবে। এই কিছুদিন আগে রিভ্যালিডেশন করে কত খাটাখাটুনি গেল সবার, আবার কিন্তু নতুন করে যদি আবার কিছু করতে হয় তাহলে কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবার সমস্যা এবং নিয়োগ প্রক্রিয়াও আটকে যেতে পারে। এখন দেখার বিষয় এখন কোন প্রসেসে এই ভেরিফিকেশনটা হয়। 2011 থেকে 2024 সালের মধ্যে যে 1,69,00,000 সার্টিফিকেট ইস্যু হয়েছিল, যার মধ্যে প্রায় 1 কোটি সার্টিফিকেট এসসি এবং 48 লাখ হলো ওবিসি এর এবং 21 লাখ হলো এসটি এর সার্টিফিকেট। সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু আবার পুনরায় ভেরিফাই করতে চলেছে এই সরকার। দুয়ারে সরকারের মাধ্যমে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল, এখনকার সরকার মনে করছে সেই সার্টিফিকেটগুলো ঠিকঠাক ওয়েতে চেক করে হয়তো বা দেওয়া হয়নি, সেই জন্য এলো এই নির্দেশ। এখন কথাটা হচ্ছে এই সমস্যার উদয় কোথা থেকে হলো। 2024 সালে 22 মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি চক্রবর্তী চক্রবর্তী ও মান্থা স্যার একটা রায় দিয়েছিল, যেটা হলো কি 2011 সালের পর থেকে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার সুপ্রিম কোর্ট এই সার্টিফিকেটগুলোকে আবার বলে সার্ভে করে এই ক্যাটাগরিগুলোকে অন্তর্ভুক্তি করতে, এবং সার্ভে করে রাজ্য সরকার, এবং সেই সার্ভে প্রসেসের উপর আবার কোয়েশ্চেন ওঠে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সার্ভেটার উপরে আবার স্থগিতাদেশ দেয়, অর্থাৎ ওবিসি এ এবং বি করে যে ঘেঁটে ঘটা হয়ে গিয়েছিল তার উপর স্থগিতাদেশ দেয়। কিন্তু রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করে হাইকোর্টের এই স্থগিতাদেশের উপর আবার স্থগিতাদেশ দিতে, অর্থাৎ যেটা রাজ্য সরকার করেছিল সেইটাকে মান্যতা দিতে সাময়িকভাবে, অবশ্যই স্থগিতাদেশ মানে সাময়িক, এবং সুপ্রিম কোর্ট সেটাই করে। কিন্তু এখন আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে অ্যাপিলটা আগে করেছিল পুরনো রাজ্য সরকার, স্থগিতাদেশ চাওয়ার যে ব্যাপারটা ছিল সেইটাকে উইথড্র করে নেওয়ার জন্য এখন আবার নতুন করে অ্যাপিল করে। এখন সেইটা যদি উইথড্র হয়ে যায় তাহলে পরে রাজ্য সরকার এখন আবার পুনরায় 2011 থেকে শুরু করে 24-এর মধ্যে যত সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেই সার্টিফিকেটগুলোকে পুনরায় ভেরিফাই করবে। এখন ঘটনাটা হলো এইটা, এবং ছিল তো শুধু ওবিসি এর মামলা, এখন জুড়ে গেল এসটি এসসি ওবিসি পুরোটাই। দুয়ারে সরকারের মাধ্যমে তাড়াহুড়ো করে ঠিকঠাকভাবে ভেরিফাই না করে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেগুলো আবার ভেরিফাই হবে। তো ভেরিফাই হচ্ছে যা হচ্ছে হোক, কিন্তু যাদের এসটি এসসি ওবিসি আছে তারা যেন কোনো বিপদে না পড়ে, তাদেরকে যেন আবার কোনো ডকুমেন্ট নিয়ে ছোটাছুটি না করতে হয়। যেমন ওবিসি সময় হলো রিভ্যালিডেশন, ডিজিটালাইজেশন, এইসব করতে গিয়ে প্রার্থীদের কিন্তু যারা চাকরি প্রার্থী ছিল তাদের কিন্তু অনেক হ্যাপার মধ্যে পড়তে হয়েছিল। এখন দেখা যাক এই টোটাল প্রসেসটা কিভাবে হয়, কিভাবে ভেরিফাই হয়, এবং এই এফেক্ট কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট এবং হাই স্কুলের যে 9, 10, 11, 12 রিক্রুটমেন্ট চলছে এরপর কিন্তু পড়তে পারে। হতে পারে এসটি এসসি এর প্রভাবটা নাও পড়তে পারে, কারণ এসটি এসসিটা নতুন করে ইনক্লুড হলো। যখন এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল তখন এই ব্যাপারটা ছিল না, কিন্তু ওবিসি এর উপর কিন্তু এর প্রভাব কিন্তু পড়ার প্রবল চান্স আছে। সরকার যদি না চায় তবে পড়বে না, আদারওয়াইজ যেহেতু ওবিসি এর মামলাটা এই রিক্রুটমেন্ট শুরু হওয়ার আগে থেকে চলছে এবং এখনো অবধি সলভ হয়নি, সেই জন্য কিন্তু ওবিসি এর জন্য সমস্যাটা কিন্তু আবার তৈরি হতে পারে এই রিক্রুটমেন্টে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও। ফার্স্ট টাইম আমার চ্যানেলে এলে সাবস্ক্রাইব করে রেখো এবং এই নতুন নতুন আপডেট পেতে থাকো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।